বিশ্বকাপে বাংলাদেশের বড় আফসোস কি, অবশেষে জানালেন সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবুও সুযোগ এসেছিল সেমিফাইনাল খেলার। আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর শেষ ম্যাচে 1-2 ওভারে 1-6 রান করতে পারলেই হতো, কিন্তু সুযোগটা কাজে লাগানো তো দূরের কথা, ম্যাচটাই হেরে বসে নাজমুল হোসেন শান্তর দল। এই টপ অর্ডারের যে প্রথম থেকে যে ল্যাক আছে, এই ল্যাকটা থেকেই যাচ্ছে। কেন এমন বাদ যাবে? কেন হাতিবাদ খেলবে? কেন ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতে হলে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশ্বকাপে তো পুরো প্রতিটা ম্যাচে দেখলাম যে এরা দুর্বল একটা ক্যাপ্টেন্সি। আমার মনে হয় না যে এখানে একটা বিপ্লবের মতো বলার থাকার পরেও 5টা বলার ইউজ করছে। বিশ্বকাপ মিশন শেষ হতেই দেশে ফিরেছিলেন সাকিব। ব্যক্তিগত ও সংসদ সদস্য হিসেবে কিছু কাজ শেষ করেই আজ রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন বাঁহাতি এই অলরাউন্ডার। ওখানে আমেরিকার মেজর লিগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলবেন। আজ সেখানে খেলতেই দেশ ছেড়েছেন তিনি। জুলাইয়ের 6 থেকে 2 তারিখ পর্যন্ত মাঠে থাকবে লিগটি। সেমিফাইনাল খেলার সুযোগটি হারিয়ে ভীষণ আফসোস ঝরল সাকিবের কণ্ঠ থেকে। ওটা আমাদের জন্য বড় আফসোস। এটা হলে সেমিফাইনালে কোয়ালিফাই খুবই ভালো লাগত, খুব বড় একটা অর্জন হবে। আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো এটা উল্টো হয়ে গেল। মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল তার আমরা কিছুই পাইনি, বরং নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে। এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন, তৌহিদ হৃদয় হ্যাজ প্লেড ভেরি ওয়েল। এখন তৌহিদ হৃদয় আর তামিম এরা কিন্তু একদম নতুন না। তারপরও আমি বলবো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এই সমস্ত দেশের জন্য তাদের এক্সপিরিয়েন্স অনেক কম, এখনো অনেক বাকি আছে। সেই জায়গা থেকে আমাদের জন্য কিছুটা হলে দুঃখজনক। টি-20 বিশ্বকাপটা কাগজে-কলমে দেশের ইতিহাসের সেরা বট, তবে মাঠে দলের পারফরম্যান্স অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ক্রিকেটারদের শারীরিক ভাষাতে ছিল না লড়াইয়ের কোনো ছাপ। এই প্রসঙ্গে সাকিব বলেছেন, হয়তো অল আউট খেলতে পারিনি, হয়তো যে ধরনের রেজাল্ট আমরা আশা করছিলাম কিংবা সুযোগ ছিল ওইভাবে পারিনি। আমাদের হয়তো ইনিশিয়াল টার্গেটটা পূরণ হয়েছে, সেই দিক থেকে আমরা সাকসেসফুল। বাট আসলে যে একটা অবস্থায় ছিলাম, যে জায়গার যাওয়ার সুযোগ ছিল, সে জায়গাটাতে অবশ্যই আমরা যেতে পারিনি। সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। সাকিব সেমিফাইনালে যেতে না পারাকে হতাশাজনক বললেও কেন যেতে পারলেন না, সেই প্রশ্নে টিম ম্যানেজমেন্টের কোর্টেই বল ফেলে দিলেন। এটা তো আসলে বলা মুশকিল। আমি নিশ্চিত যারা নীতি নির্ধারক আছে তারা ভালো বলতে পারবে। কোচ, ক্যাপ্টেন, টিমের যারা আরও আছেন, ক্রিকেট অপারেশনস বোর্ড, এরা সবাই মিলে সিদ্ধান্ত নেবে বা তারা আলাপ আলোচনা করে বুঝতে পারবে কোন ঘাটতিগুলো ছিল এবং ভবিষ্যতে যেন সেগুলো না থাকে সেই জায়গাগুলোতে কাজ করবে।